জীবনে ভালো থাকতে চাইলে ব্যস্ততার চাহিদা কার্যকরী কোনো ওষুধ আসলে আর নাই। ব্যস্ততাই হইল আমার সব কিছু ভুলিয়ে রাখার ওষুধ, সেটা যত বড় আঘাতেই হোক না কেন। এই যে অসময়ে সময়ে মন খারাপ, জানালার গ্রিলর দাঁড়ায়নে নানান রকমের চিন্তা ভাবনা হামাক পায়া বসে, সুযোগ পাইলে ফের কান্দিহানেও ফের 2 ফোঁটা চোখের জল ফেলাই। নানান রকমের অযাচিত শোক আসিয়ানে ঘিরিয়া ধরে হামাক। এই সব কিছু তখনই ঠাসিয়া ধরে যখন আমরা ঘরের কোণাত বসিয়া থাকি একলাই, করার মতন কিচ্ছু থাকেনি যখন। তখনকা স্মৃতির সেই পাতালা খালি উল্টাতেই থাকি। আর যখনকা আমরা পুরাতন সেই কালশিটিয়া স্মৃতিলা উল্টাইতে থাকি, তখন রাজ্যের সব অসুখলা হামাক পায়া বসে। আমার মন খারাপ হয়ে যায় তখন। কান্দিয়া কাটিয়া চোখের এই গাঢ়ালা ফুলায় ফেলাই, বুকের ভিতরের ক্ষতখানক আরো ক্ষত বিক্ষত করে ফেলাই। যখন আমরা পুরাপুরি নিজেকে ব্যস্ততা তুলে ফেলাই না, কাজের চাপে হয়ে পড়ি নাজেহাল, তখনকা আসলে ওই যে কালশিটিয়া স্মৃতিলা আর উল্টাওয়া পারিনি। মন খারাপ করবার সময়টাও হয়ে ওঠেনি তখন। আর রাত্রিবেলা সারাদিন একটার পর একটা কাজ করিয়া গেলে রাতের বেলা পায়া বসে ক্লান্তি, চোখ দুইটা থাসিয়া বসে ঘুম। তখনকার রাত জাগার সুযোগটাও হয়নি, চাইলেও আমরা 2 চক্ষু একদম খোলা রাখতেই পারিনি। ওইখানে কহেছো ব্যস্ত হ, নিজেকে ব্যস্ত করো, কাজ করো প্রচুর। সোজা কথায় কইবা গেলে গাধার মতন খাটো, ঠ্যাং 2 খানক জিরবা দিবেননি, মাথাটক বসায় রাখবেননি। দেখেন তোমার ভালো থাকালা কিভাবে সহজ হয়ে ওঠে, আর মন খারাপলা পটলা পুটলি ধরে কেদুর পালা যায়।